হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি ধুন্দুল দিয়ে এই পাবদা মাছ। তো এই নরম সবজি দিয়ে নরম মাছটা রান্না করেছি। তো এটা মাখা মাখা ঝোল, এটা গ্রামীণ পদ্ধতিতে রান্না করেছি। প্রথমে নিয়েছি ধুন্দুল, তারপরে নিয়েছি মিষ্টি কুমড়া, তারপরে নিয়েছি আলু, তারপরে এখানে আমি পেঁয়াজ, মরিচ, লবণ আর বাটা মশলা নিয়েছি। বাটা মশলার ভিতরে হলো রসুন, আদা এগুলো নিয়েছি। তারপর বেসিক মশলা যেগুলো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে তারপরে আমি এটা সরিষার তেল দিয়ে এখানে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি ভালোভাবে এটা মেখে নেব, মশলা যাতে ভালোভাবে এটাতে ঢুকে যায়। তাহলে আমি 2 মিনিট মতন এটা ভালো করে মেখে নেব। তারপর মেখে নেওয়ার পরে এখানে দিব হালকা গরম পানি। তো আপনি হালকা গরম পানিটাই ইউজ করার চেষ্টা করবেন। তারপরে এটাকে আমি চুলাতে বসিয়ে দেব। তারপরে আমি নিয়ে নেব, আমি মাছটা ভেজে নেব। এখন পাবদা মাছটা হালকা ভেজে নেব। অনেকেই মনে করে যে পাবদা মাছ অনেকেই ভাজে না, তো আমি ভেজে নিচ্ছি। আমি 1 মিনিট মতন ভাজবো, খুব একটা বেশি ভাজবো না। 1 মিনিট এই পাশ ভাজবো, 1 মিনিট ওই পাশ ভাজবো। তো ভেজে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। তো পাবদা মাছ খুব নরম হয়, একটু সাবধানে উল্টাতে হবে। তো এখানে আমি 1 মিনিট করে উল্টে পাল্টে এখন যে ওইটা বসিয়ে দিয়েছিলাম ওটার উপরে আমি এই মাছগুলো দিয়ে দিব। তো এটা গ্রামীণ পদ্ধতিতে এইভাবে করে এরা। তো আমি ওখান থেকেই আমি এই পাবদা মাছের এই যে মাখা ঝোলটা এটা শিখেছি। তো এখানে আমি 10 মিনিট ঢেকে রেখে দেওয়ার পরে এটা হয়ে যাবে। আমার তরকারিটা একদম হয়ে গিয়েছে। আপনি এ পর্যায়ে আপনি চাইলে ধনেপাতা দিতে পারেন। তো আমি ধনেপাতা দেইনি। তো এখানে দেখেন ধনেপাতা, কাঁচামরিচ এগুলো চিড়ে দিতে পারেন, আমি দেইনি। তো এখানে আমি ঢেলে নিয়েছি। এখন পরিবেশনের পালা। যা তেজপাতাগুলি ছিল এগুলো আমি এগুলো উঠিয়ে নিলাম। তারপরে এই যে দেখেন আমার হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? এই যে দেখেন ধুন্দুলগুলি একদম গলে গিয়েছে। আসসালামু আলাইকুম।